আমি বানাইতেছি রে বেটা, সারা জীবন তো তুই বানাইলি। আজান দিল, আমরা বলি সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? যে সেই পর্যায়ে এই কাজ করছে। আজকে তো তুই কাজ জাস্ট আজকে জাঙ্গিয়া কেনার জন্য। তো তোমার জাঙ্গিয়া আছে লই অর্ডার দিলি ভাই আনে আও। আচ্ছা এখন দাও আও নাসা এখানে। আচ্ছা আমি বলি মিলন বাবু এখন নাসা বাজার, নাসা বাজার মাঝের আছে। আচ্ছা মোবাইল সামনে গা কি বলো? বিষয় হচ্ছে আমি কোনিমিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট, আগে আমার কথা শুনুন ভাই, আমরা কোনিমিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করার কথা। খুব ভালো। সাইমন আপু কোথায়? জি ভাই আসেন। আরে ভাই ঠেলা ঠেলি করেন কি তো দিবা ভাই এ ভাই একটু না সেট করে সব কন্টেন্ট কি অপমান করে কথা বলতে না, সব সেট করে অপমান করে কথা বলতে না, অপমান করে কথা বলতে প্লিজ সাদারা ভাই 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 সবাই উত্তেজিত না হয়। আরে জাল্লা সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফান্ড কালেক্ট করতেছে। আমাদের পুরো কন্টেন্ট ক্রিয়েটর, নাসাও কন্টেন্ট ক্রিয়েটর, যে কারণে ওনাকে জানানো হয়েছিল। বাট উনি বলছে যে আমাদের তো কলিমে আছে, কোনো সমস্যা নাই, কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কোনিবে আমরা সাইমনের জন্য যে সেই পর্যায়ে এই কাজ করছে। আজকাল তো তুই কাজ সাইমন কই? সাইমনের জন্য আত্ম না কেন? সাইমনের জন্য আত্ম না কেন? আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? আপনি পিছিয়ে থাকে হ্যান্ডেল আমরা করবো, আপনি পিছিয়ে থাকে। আমি বলি ভাই আপনি উত্তেজিত হন কে? ভাই সাহস দেখে ভাই আপনি ঝামেলা করেন। বিলাল ভাই মারামারি করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন বর্তমানে আছি আমরা জামালপুর, আর এখানে অনেক অসংখ্য পরিমাণ লোক দেখতে পারতেছেন। সাথে ধর্ষক বিলাল ভাই আছে, দিলে ভাই আছে, আর অনেক ক্রিয়েটর আছে। তো হঠাৎ করে আমাদের জামালপুর আসার উদ্দেশ্যটা আমি একটু বিলাল ভাই কাছে জানবো। আমাদের উত্তরবঙ্গ থেকে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে। বগুড়ার হচ্ছে পারভেজ ক্যান্ডিড, প্রিন্স নাজমুল আসতেছে পাবনা থেকে, হেলো সজীব আসছে রাজশাহী থেকে, অ্যান্ড দিনাজপুর থেকে আসতেছে সাইমন টিম, গাইবান্ধা থেকে আলী ভাই সহ আরো বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটর আসছে। যেহেতু এই দিক থেকে আসে, যে কারণে আমরা জামালপুর পর্যন্ত আসছি ওদেরকে রিসিভ করার জন্য। অ্যান্ড দিলে ভাই আসতেছে ফুলবাড়িয়া থেকে, তো ওনাদের গাড়ি নষ্ট হয়ে গেছিল, বললো এই জন্য এদিকে আসে। আচ্ছা দিলে ভাই, এই ধরনের মানবিক কাজ করতে আপনার কিরকম লাগে? অনেক ভালো লাগে ভাই। সবসময় কি ইনশাল্লাহ করবেন? ইনশাআল্লাহ ভাই, আপনাদের পাশে থাকতে চাই ভাই সবসময়, আজীবন। ইনশাআল্লাহ ঠিক আছে। উমর বয়কট, উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। উমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয়, এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে উমর বলে দিচ্ছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পট না 2-4 জন ছাত্রীকে বলে দিতে এরাই গঞ্জাম পাকাইছে। একজন যদি বলে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয়, সেটার দায় আমার নিতে হবে। নেবেন না? অবশ্যই। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে। না আর যদি না হয় গাজীপুর তার এলাকায়, এটা ছাড়া বাকি 63 জেলায় উমরকে ওপেন চ্যালেঞ্জ, আমি বয়কট। উমর প্রবেশ করতে পারবে না বাংলাদেশের কোন জেলায়। ঠিক আছে, চ্যালেঞ্জ না, এটা মানবিক কাজে বাধা দেওয়ার জন্য তার শাস্তি।
থটস অফ বিল্লাল একটা করে ভিডিও বানাইতে 1000 কোটি টাকা দিতেছে, তাছাড়া 2000 কোটি টাকা নিতেছে। এর জন্য আমি বলি থটস অফ বিল্লাল আসলেই ভালো না, একদমই ভালো না। তো ভাই আপনি যে যে প্রত্যেকটা ক্রিয়েটর দিয়ে ভিডিও বানাই দিতেছেন, তাছাড়া এই যে 1000 কোটি টাকা নিতেছেন, মূলত এই উদ্দেশ্যটা কি একটু যদি একটু বলতেন। প্রথমত হচ্ছে মানবতার পাশে আসলে আমাদের মানবতা থাকবে তখনই যখন আমাদের ব্যক্তিত্ব থাকবে। মানে এটা অপ্রিয় সত্য যে আমরা আত্মকেন্দ্রিক বেশি, নিজেরটা বুঝি। মানে দিন শেষে আমার ভিডিও বানাইতে হবে, আমার ভিউ নিতে হবে, এমনও অনেক মানুষ পাচ্ছি যে নিজে 1 টাকাও দিবে না, কিন্তু ফান্ড কালেক্ট করার জন্য মরিয়া ভাই একটু বলে দেন যে আমার কাছে টাকা পাঠায়। হোয়াট ইজ দিস? অ্যাকচুয়ালি যে পরিমাণ মানুষ এসে ভিডিও বানায়, এই যে যেমন সাইমনের কথা বলি, ওরা যদি আমরা একটা চিড়িয়াখানার বাক্সত রাখতাম না, যে পরিমাণ মানুষ ওরা দেখতে গেছে, আমার মনে হয় না 24 ঘন্টা লাগতো টাকা ম্যানেজ করতে। তোমার কি মনে হয়? লাগতো না ভাই? দেখছো তো? হ্যাঁ দেখছি, অবস্থা দেখছি। শুধু মানে আমি আই জাস্ট ওয়ান্ট টু স্টপ ভিউ ব্যবসা, নাথিং এলস। আমি মানে এটা আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে মানুষ হেল্প না করে ছন্দ কবিতা বলা শুরু করতেছে। ভাই এইটা কোনো ফ্যাক্ট, এটা বুঝতে হবো না। বিল্লাল ভাইয়ের অডিয়েন্স কারা? বিল্লাল ভাই কি করতেছে? ভাই ন্যূনতম যদি বুঝেন এই মুহূর্তে বিল্লাল ভাই কি করতেছে। বিল্লাল ভাই পেজ আছে, বিল্লাল ভাই ভিউ ব্যবসা করতেছে, বিল্লাল ভাই অডিয়েন্স গেঞ্জি বেচতেছে, বিল্লাল ভাই একটা বই বেচতেছে, একটা মানবিক কাজ আসছে। ওইখানে সহযোগিতা করো, হয় অর্থ দাও, না হলে এমন সময়টা বিল্লাল ভাইয়ের কাছে নিও না যে সময়টা কনির জন্য ক্ষতির কারণ হয়ে যায়, যেখানে কনির ফান্ডটা কালেক্ট করতে দেরি হয়ে যায়, যেখানে আরেকজন কনির পাশে যখন দাঁড়াবো সেই মানুষটার কষ্ট যেন না হয়। কারণ আমি যদি এটা তৎপর না হই, ওনার এই অনেক দিন সময় লেগে যায়। একটা জিনিস তো জানেন, বাংলাদেশে অন্য একটা ট্রেন্ড চলে আসবো, এইসব ধামা চাপা পড়ে যাবে, কেউ এইদিকে কেয়ার হবে না। বিল্লাল উদ্যোগ নিচ্ছে, বিল্লাল দিবে। আমি তো বলছি কেউ না দিলে আমি দিব, কিন্তু একজন থটস অফ বিল্লাল যখন দিবে, এক সময় থটস অফ বিল্লাল হারাই যাবে। আরেকজন থটস অফ বিল্লাল সাহস নিয়ে আর কখনো বলবে না যে কেউ নিলে আমি দিব, কেউ না দিলে আমি দিব। তো ভালোবাসার মানুষরা দূর দূরান্ত থেকে যেখানে আসতেছেন, আপনি যে কারণে আসেন, জাস্ট কোনির জন্য হইলেও অথবা আপনার কন্টেন্টের জন্য হইলেও, যা ইচ্ছা, অথবা ভিউ ব্যবসার জন্য হইলেও কিছু টাকা দিয়ে যান, 1000 টাকা অন্তত দিয়ে যান। আমরা 1000 মানুষ খুঁজতেছি, আর কিছু না। ইনশাল্লাহ যারা আসতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে এবং কি আমাকে মেসেজে বলতেছেন, তারা অবশ্যই উদ্যোগটা থাকবে এমন কোনি মিয়ার পাশে দাঁড়াবেন, তার জন্য আসবেন। ধন্যবাদ। সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? যে সেই পর্যায়ে এই কাজ করছে। আজকে তো তুই কাজ আজকে আছে জাঙ্গিয়া কেনার জন্য। তো তোমার জাঙ্গিয়া আছে? লই অর্ডার দিলি ভাই আনে আও আচ্ছা এখন দাও ও নাসা এখানে। আচ্ছা আমি বলি মিলিয়ন বাবু এখন নাসা বাজারের মাঝে আছে। আচ্ছা মোবাইল সামনে গা কি বলো? বিষয় হচ্ছে আমি কোনি মিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট, আগে আমার কথা শুনুন। ভাই আমরা কোনি মিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করার কথা। খুব ভালো। সাইমন আপু কোথায়? জি ভাই আসেন। আরে ভাই ঠেলা দিলি করেন কি তো দিকে ভাই এ ভাই একটু না শেরপুরে সব কন্টেন্ট কেউ অপমান করে কথা বলে কেন? সব শেরপুরে অপমান করে কথা বলে কেন? অপমান করে কথা বলে প্লিজ সাদারা ভাই সবাই উত্তেজিত না হন। আরে জাল্লা সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফান্ড কালেক্ট করতেছে। আমাদের শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর, নাসাও কন্টেন্ট ক্রিয়েটর, যেটা ওনাকে জানানো হয়েছিল, বাট উনি বলছে যে আমাদের তো কনিমিয়া আছে, কোনো সমস্যা নাই, কনিমিয়ার পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা আমরা সাইমনের জন্য যে সেই পর্যায়ে এই কাজ করছে। আজকাল তো তুই সাইমন কই? সাইমনের জন্য হাত উঠে না কেন? সাইমনের জন্য হাত উঠে না কেন? আমি তোমার বলি আমি না করছি। সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? আপনি পিছিয়ে থাকে হ্যান্ডেল আমরা করবো, আপনি পিছিয়ে থাকে। আমি বলেন আরো আগে না ওই শেরপুরে কন্টেন্ট এই ভাই এই
ভাই আপনি উত্তেজিত হন কে ভাই সাহস দেখ ভাই আপনি ঝামেলা করেন বিলাল ভাই মারামারি করা